আমি কিন্তু আমার বাগানের শখ করে নাম দিয়েছিলাম সরষা বাগান। তো এই কাজগুলো করতে ভালো লাগে। দেখেন এরকম পেঁপে দেখলে কার না ভালো লাগে। তো আমরা যারা এই কৃষি কাজ করার ইচ্ছা আছে, আমরা এইভাবেই উদ্যোগ নিব যেন আমরা আসলে সফল হতে পারি। চেষ্টা করবো আমরা সফল হওয়ার জন্য। আর এই চেষ্টাটা যদি আমাদের নিজের মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের সফল হওয়া সম্ভব। তো আমরা সবসময় চেষ্টা করব যে ভালোভাবে ফসল ফলানোর জন্য। আর এটার মধ্যে যখন যা প্রয়োজন তখন আমরা তা দিব। দিলেই আস্তে আস্তে দেখবেন আপনার গাছের ফলন ভালো হবে। আর প্রথম অবস্থায় কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন এমন কিন্তু কিছু না, ঠিক আছে? তাহলে প্রথম অবস্থায় যখন আপনি এমন ভালোটা বুঝতে পারবেন না, আপনার কিন্তু এইভাবেই করতে হইব যেভাবে আপনি বুঝবেন। আপনি যদি পরামর্শ না জানেন আপনি কারো কাছ থেকে হেল্প নিতে পারেন। আর কৃষিবিদ আছে, যদি কৃষিবিদের কাছে না হয় কোনো খামারির কাছে যাইতে পারেন। কোনো খামারির কাছে গেলে আপনার জন্য এটা ভালো হবে। আর আপনারা খামারির কাছে গেলে অবশ্যই খামারি আপনার ভালো পরামর্শ দিবে, ঠিক আছে? তো দেখেন গাছের নিচের থেকে উপরে পর্যন্ত কিন্তু পেঁপে আছে। এখন এটা যদি এবছর বৃষ্টির কারণে অনেক নষ্ট হয়ে গেছে, তাছাড়া কিন্তু আরো ভালো ফলন হইতো। এক বছর ভালো হবে, এক বছর খারাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি প্রথম অবস্থায় কৃষি কাজ করছেন, ঠিক আছে, আবার পরবর্তীতে আপনি বন্ধ করে দিচ্ছেন, এটা হইলে কিন্তু চলবে না। প্রথম একবার হয়তো আপনার ভালো হবে, আরেকবার হয়তো খারাপ হবে। তো এটাই স্বাভাবিক। আপনারা যদি খারাপ হয় তাহলে কিন্তু মন ভাঙা চলবে না। মন নষ্ট করলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। এই দেখেন এই গাছের ফলনটা কিন্তু তেমন ভালো না। এই গাছের মধ্যে কিন্তু অনেক প্রচুর পরিমাণ ফলন আছে। তো ফলন না ভালো না হওয়ার কারণ আছে। এই যে দেখতেছেন একটা পেঁপে, এটা কিন্তু আসলে আমি আগে থেকে ভাঙে দেওয়ার কারণ প্রয়োজন ছিল। তো আমি ভাঙতে পারিনি, তার কারণ হচ্ছে যে বৃষ্টি ছিল। তো বাদলে কিন্তু আবার এই পেঁপে গাছের ভিতরে ঢুকা যায় না। ওই সময় ঢুকলে গাছগুলো নষ্ট হয়ে যায় খুব দ্রুত। আর গাছের গোড়া নষ্ট হয়ে যায়। গাছের গোড়ায় যদি পা পড়ে তাহলে কিন্তু অনেক ক্ষতি। এই যে দেখেন, আপনিও কিন্তু এরকম পেঁপে গাছ করলে এগুলি যা আছে সব ফেলাই দিতে হবে। তাহলে কিন্তু আপনার এটা ফলনটা ভালো হবে। তো আমরা এই দেখতেছেন বাতিজা, তারপরে ছোট ভাই, ওরা আছে আসলে যে শখের বাগান দেখার জন্য। তো আপনারা যখন একটা ভালো কিছু করবেন অবশ্যই আপনার এইখানে কিন্তু যাবে মানুষ দেখার জন্য, ঠিক আছে? তা আমি সবসময় বলবো যে আমরা সবাই চেষ্টা করব একটা ভালো কিছু করতে, ঠিক আছে, যেন মানুষ উৎসাহী হয়। আর আপনার একটা কাজে যদি উৎসাহী না হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবেন না। তো তোমাদের কি মতামত এখানে যে আমি এই ফসলটা করছি, তোমাদের কাছে কেমন লাগে দেখে? এখন আসলাম, খুব ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর পেঁপে হয়েছে, খুব ভালো ফসল হয়েছে। আমাদের কাছে অনেক ভালো লাগলো। এই পেঁপেগুলো দেখে কি তোমাদের ভালো লাগে না? হ্যাঁ, অবশ্যই ভালো লাগলো। অত্যন্ত ভালো একজন, ভালো একটি পেঁপে। তো তোমরা দোয়া করবা আমার জন্য, আমার শখের বাগানের জন্য। ইনশাল্লাহ। তবে আমরা সবাই আগ্রহের সহিত কাজ করব, তাহলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। এই যে দেখতেছেন এটা হচ্ছে সাহেব পেঁপে। এই পেঁপেটা কিন্তু অনেক ভালো মানের, ঠিক আছে? তো আপনারা এরকম কিছু কিছু বীজ রোপণ করবেন, যেটা আপনারা করলে ভালো হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার শখের বাগানের জন্য দোয়া করবেন।